রান্নাবান্নার এই এলাহি কাণ্ড দেখে মনে হতেই পারে এটা কোনো বিয়ে অথবা অন্য কোনো আনন্দ উৎসবের আয়োজন চলছে, কিন্তু না। এই আয়োজন শুধুই গ্রামের মানুষকে বিনামূল্যে খাওয়ানো এবং তা ভিডিও করে ইউটিউবে প্রকাশ করার উদ্দেশ্যে। আর সেই ভিডিও থেকেই আয় হয় লাখ লাখ টাকা। খাওয়া দাওয়া ভালোই হয়, সব দিক থেকে ভালো, সব রকমের খাবারই হয়, মাছ হয়, গোশ হয়। আমার হলো প্রতিবেশী, এই তারিখে আমার খাওয়ায় খুব ভালো, খুবই ভালো। কুষ্টিয়ার খুকসা উপজেলার শিমুলিয়া গ্রাম, যা এখন দেশ বিদেশে পরিচিত ইউটিউব ভিলেজ নামে। এরই মধ্যে ইউটিউব ভিলেজের গল্প ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলায়। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে ছুটে আসছেন অনেকেই, আর তাদের জন্য 40 বিঘা জমিতে নির্মিত হয়েছে মনোমুগ্ধকর ইউটিউব পার্ক। আমার বাসা শিলাইদাহ মাঝগ্রাম। আমরা এখানে ঘুরতে আসছি হাজবেন্ড ওয়াইফ। জায়গাটা অনেক সুন্দর, নেক্সট টাইমও আসছিলাম। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও একদম শান্তশিষ্ট গ্রামের ভিতরে। কৌতূহলবশতই আসছি এখানে ইউটিউব ভিলেজ নামক একটা জায়গা। অনেকদিন থেকে ইউটিউবে দেখছি বা ফোনেও দেখছি, ফেসবুকেও দেখছি, সেই হিসেবে বা কৌতূহল নিয়ে আসা আর কি এখানে। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে আছেন প্রকৌশলী লিটন আলী খান ও তার মামা স্কুল শিক্ষক দেলওয়ার হোসেন। 2016 সালে এক পিকনিকে রান্নার ভিডিও ধারণের মধ্য দিয়ে যাত্রা শুরু। পরে অ্যারাউন্ড মি বিডি নামে ইউটিউব চ্যানেল খুলে শুরু হয় কন্টেন্ট নির্মাণ। প্রথমে ছোট পরিসরে কয়েকজনকে খাওয়ালেও সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন হয়ে ওঠে আরো ব্যাপক। সপ্তাহে 2 থেকে 3 দিন চলে এই মহাযজ্ঞ। সকালবেলা বাজার করা, দুপুরে রান্না, বিকেলে খাবার পরিবেশন এবং সেই মুহূর্তগুলো ভিডিও ধারণ করা। আর এই নানা স্বাদের খাবার খেতে ছুটে আসেন গ্রামের মানুষজন, যাদের খাইয়ে আনন্দ খুঁজে নেন উদ্যোক্তারা। আমাদের রান্নার ধরেন আজকে প্রায় 200-300 লোক খাচ্ছে। আমাদের সপ্তাহে 3-4 দিন আয়োজন হয় এরকম। প্রতি সপ্তাহে ধরেন প্রতি রান্নায় আজকে ধরেন কাজের লোক কম আছে। প্রতিদিন বিগত রান্নাগুলো আপনার 400-500 লোক খায়, কোনোদিন গরুর মাংস 1000 লোক খায়। প্রতি মাসে আয় হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। আয়কৃত অর্থ শুধু উদ্যোক্তাদের জন্য নয়, এর একটি বড় অংশ ব্যয় করা হচ্ছে গ্রামের অসহায় দরিদ্র মানুষদের জন্য। মাসে 5 লাখ ইনকাম করতাম, কিন্তু আমাদের ফেসবুক হ্যাকার কারণে আমরা এখন বর্তমান ডাউনে। মানে অনেক সামাজিক উন্নয়ন ব্যাপক কাজ করছে, কিন্তু আমাদের ফেসবুক হ্যাকার কারণে আমরা এখন বর্তমানে মানে রান্না বান্না চলছে, কিন্তু ওই সামাজিক উন্নয়ন কাজটা বর্তমানে আর হচ্ছে না। এই ইউটিউবের আয়ের টাকায় গ্রামে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। রান্নার দলে আছেন বেতনভুক্ত বয়স্ক পুরুষ, নারী কর্মী ও ক্যামেরাম্যান। এছাড়াও সংশ্লিষ্ট নানা কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়েছেন শতাধিক কর্মচারী। আমরা এখানে 7 বছর ধরে কাজ করতেছি। এই রান্না বাড়ার কাজ, বিভিন্ন রকমের রান্না, মাংস রাঁধি, মাছ রাঁধি, ডিম রান্না করি, ঘাঁটা গুঁটো, ওই যে এইসব। আজকে যেমন আজকের রেসিপি ব্রয়লার দিয়ে পেঁপেও ঘন্ট হবে। আমরা খাই, বাড়িতে নিয়ে যাবো, পোলা পানো খা। আবার আমরা এখানে বেতনভুক্ত টাকা পয়সা পালে, ছাগল পালে, পড়াশোনার খরচ দিই, অসুখ বিসুখ করলে হেনটেন চালাই। বুঝছেন, আমার মূলত কাজ হলো ভিডিওগুলো ভিডিও করে, যেগুলো কাজকর্ম হয় ভিডিও করে, ঢাকানো পাঠানো, ঢাকাতে ওইগুলো এডিট করে ভিডিও আপলোড করে, সেই আপলোড থেকে আমাদের কিছু আর্নিং হয়। এই কাজের মধ্য দিয়ে তারা শুধু অর্থ উপার্জন করছেন না, বরং তুলে ধরছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও গ্রামীণ সংস্কৃতি, সেটাও আবার বিশ্ব দরবারে। কাজী উপমা মিম, নিউজ ডেস্ক, মুন টাইমস নিউজ।